ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আচ্ছা, একটা মানুষের জীবনে সবচেয়ে যে বড় সম্পদ, হ্যাঁ, একটা মানুষের জীবনে সবচেয়ে যে বড় প্রাপ্তি, সেটা হচ্ছে যে একটা ঠান্ডা মস্তিষ্ক। হ্যাঁ, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে একটা মানুষের সবচেয়ে কোন জিনিসটা বেশি দাম। যেমন যে আপনার যে হাত, পা, চোখ, কান, নাক, মুখ, শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, তারপর আপনার ধন সম্পদ, সোনা বানা, তারপর হচ্ছে যে আপনার স্মৃতিশক্তি, আপনার মানে জীবনের যা কিছু আছে না কেন, থাকুক না কেন। তো বিজ্ঞানের গবেষণা করে যে একটা মানুষের সবচেয়ে যে যে দামি জিনিস, সেটা হচ্ছে যে মানুষের মস্তিষ্ক, হিউম্যান ব্রেন। তো ধরেন যে, এবং এটাকে কীভাবে মূল্যায়ন করলো, এবং আচ্ছা এটাকে টাকার অঙ্কে মূল্যায়ন করা যাবে? হ্যাঁ, বিজ্ঞানীরা গবেষণা করলো যে হ্যাঁ ঠিক আছে, এটাকে টাকার অঙ্কে দেখি কনভার্ট করি। তো দেখলো যে একটা মানুষের যে নিঃশ্বাস, এক মিনিট অক্সিজেন ভেন্টিলেশনের জন্য 1 মিনিট অক্সিজেন দিলে যে টাকা খরচ হয়, এটা কত টাকা খরচ হয়? আচ্ছা, আমাদের যে কিডনি, আপনাদের যে হৃৎপিণ্ড যে পাম্প করে, ব্লাড পাম্প করে, সার্কুলেশন, এটা 1 মিনিটের জন্য কত টাকা, এরকম করে দেখলো। তো দেখা যায় একটা মানুষের শরীরের মূল্য হয় 5,500 কোটি টাকা। তাহলে আমাদের প্রত্যেকের কি এই 5,500 কোটি টাকা করে আছে? আমরা যারা মানুষ আছি, বিজ্ঞান কি বলে যে আমাদের কিন্তু সবার 5,500 কোটি টাকা করে নাই, 5,000 টাকা নাই কিন্তু আপনাদের হাতে। কিন্তু বিজ্ঞান বলছে যে হ্যাঁ, সাইকোলজি বলছে যে হ্যাঁ, আপনি তার থেকে বেশি সম্পদ অর্জন করতে পারেন। কী রকম করে? ইতিহাস, দর্শন, যদি ফিলোসফি দেখি, কীভাবে অর্জন করতে পারবে ব্যক্তি? যখন ইতিবাচক থাকবে এবং বিভিন্ন কিছু সে অর্জন করার জন্য সে ব্যবসায়ী উদ্যোগ হোক বা কোনো এন্টারপ্রেনিয়ার হোক, কোনো কিছু যা কিছুর সাথে যুক্ত হবে। কারণ পৃথিবীতে দেখা গেছে যারা বড় হয়েছে তারা কি নেতিবাচক বা ইতিবাচক ছিলেন, অর্ধেক উদ্যোগ গ্রহণ করেছেন, ব্যর্থতা হয়েছে, তারপর কিন্তু সফলতা অর্জন করছেন। তো এই জন্য মানুষের মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে দামি জিনিস। একটা মানুষের সুন্দর মস্তিষ্ক থাকে, সুস্থ মস্তিষ্ক থাকে, অনেক অর্থ সম্পদ না থাকলেও সে কিন্তু এই জিনিসটা অর্জন করবে। তো এই জন্য আমাদের সাইকোলজিতে বলে আমাদের মনের 3টে অবস্থা। যে কী মনের 3টে অবস্থা কী কী? কনসাস, সাবকনসাস, আনকনসাস। সাবকনসাস সচেতন, সাবকনসাস অবচেতন, এবং আনকনসাস। আমাদের এই মনের যে 3টে অবস্থা, তো আমরা সাধারণত যা দেখি প্রতিদিনের জীবনযাপনে, আমরা 3টে অবস্থার মধ্যে আমরা কি দেখি যে আমরা 10% দেখি কনসাস, সচেতন মনে। যেমন আমি আপনাদের সাথে এখন কথা বলছি, আপনার যে ভিডিওটা দেখছেন, এটা মাত্র 10 ভাগ দেখছেন আমাকে, কিন্তু আপনার মস্তিষ্কে, আমার মস্তিষ্কে প্রায় 90 ভাগ এটা ভেতরে আছে। এটাকে বলে আনকনসাস মাইন্ড। অবচেতন মন মানুষের চিন্তা ভাবনা, মানে যা কিছু মনের ভেতরে যে আন্দোলন, অনীহা, হতাশা, খারাপ লাগা, ভালোবাসা, প্রেম, মোহ, দ্রোহ, যা কিছু ঘটুক না কোনো, এটা অবচেতন মনে ঘটে। তো অবচেতন মন যদি ইতিবাচকভাবে থাকে, অবচেতন মন যদি কোনো বস্তু অর্জন করতে চায়, এনরোল্ডের একটা যে কথা আছে যে কি মিরাকল মর্নিং, এই বইও আপনারা দেখবেন যে সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন যেটা করতে চায়, যেটা পেতে চায়, এই জিনিসটা যদি মানুষ চেষ্টা করে, তাহলে সেটা অর্জন করতে পারে। কারণ কি, ওটা হওয়ার জন্য হাত, পা, শরীর, চোখ, মুখ, নাক তখন অনবরত ওটা করতে থাকে। তো আমাদের নিউরো সায়েন্স, আমাদের সাইকোলজি বলে অবচেতন মনকে সবসময় কি দৃঢ় রাখতে হবে, সহজ হবে, তাহলে আমরা ওই জিনিসটা অর্জন করতে পারবো। সবাই ভালো থাকবেন, আবার অবচেতন মনের যত্ন নিন। সবাইকে অনেক ধন্যবাদ।